রাজা বাবু ভাই, গরু কেমন লাগলো? দাম চাচ্ছে এটা 15 লক্ষ টাকা। বিশাল সাইজের গরু 68। ঠিক আছে ভাই, দাম বেচা কিনা দাম আছে 380। 420 দাম আছে, 400 বেচার নিয়ত আছে। 420 তো 420। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সবাইকে কোরবানির গরুর অস্থায়ী হাট থেকে বিশেষ প্রতিবেদনে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি রাজধানীর পোস্তগোলা শ্মশান ঘাট হাটে। এই হাটে বেশ সুন্দর সুন্দর গরুগুলো উঠেছে। এই গরুগুলোর দরদাম আপনাদেরকে জানাবো। তবে দর্শক, আপনাদের একটা সুখবর দেই। আপনারা জানেন যে হাজারো রকমের নিত্য নতুন ডিজাইনের জুতা নিয়ে প্রস্তুত নাম্বার 1 ব্র্যান্ড, জুতার ব্র্যান্ড সুতরাং অ্যাপেক্সে আপনারা এক্ষুনি চলে যান, পরিবার নিয়ে আপনার পছন্দের জুতাটি সংগ্রহ করুন। এই যে গরুটা একটু দেখছি, আমরা এই গরুটা নিয়ে একটু আলাপ আলোচনা করতে চাই। গরু কয়টা এনেছেন? তিনটা। এইটা কত দাম চাচ্ছিলেন? দাম চাচ্ছে 4 লাখ টাকা। 4 লাখ। বেচা কেনা দাম কেমন কি? 3.5 লাখ টাকা দাম। 3.5 লাখ। মাশাআল্লাহ, ভালো বলেছেন। কেমন ওজন কেমন কি হতে পারে? ওজন এখন হুমক ওজন আছে 12 মন। 12 মন, আনুমানিক 12 মন, কম বেশি হবে। এই তো দরদাম হয়েছে কিছু? না, এখন দরদাম হয় নাই। আচ্ছা, এই একটা গরু, আর ওই পাশে বড়টা ওই একটা আছে, ওই একটা। আচ্ছা, দেখি চলেন আমরা একটু দেখি। ভাই, গরুটা ঠিক আছে? সত্যি শ্মশান ঘাট এলাকা জমে যাচ্ছে। সুন্দর সুন্দর গরু দেখছি, বিশেষ করে আরো উৎসুক জনতা দেখে কিন্তু খুব ভালো লাগছে। আর একটা সুন্দর গরু দেখছি, কিন্তু চাচা ধাক্কাচ্ছে। ও চাচা, এটা কেমন কি? দাম চাচ্ছে 350। 350। বেচা কেনা? বেচা কেনা 300। 300 হলে বেচবেন। কেমন ওজনের ধারণা একটু? এর ওজন এই 10 মন টন আছে। 10 মন হবে না? ভাই, গরুটা ঠিক আছে তো? ঠিক আছে। আস্তে, চাচার জন্য একটা তালি হয়ে যাক। সুন্দর গরু, বাহ বাহ। এটা মাঝারি সাইজের সুন্দর একটা গরু। এই গরুটা কেমন কি চাও বাবা? 2,20,000। 2,20,000। বাহ, ভালো দাম চাইছে। বেচা কেনা কত কন? ও 20,000 কম নেবো। 20,000 কম নেবেন? লাখ দেড়েকের মধ্যে দিলে হয় না? না, 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 1,60,000? না, না, 70? না, না, 80,000? 80তেও হয় না? না। মরণ রে। না, তারপরে দরদাম করে নেবেন। ঠিক আছে চাচা। চাচার নাম কি? আমার নাম মোজাম্মেল হক। কত বছর যাবত এই হাটে আসেন? এইবার দিয়ে 5 বছর আসা আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন। মাশাআল্লাহ, চরম সুঠামদের একটা গরু দেখছে। ভাই, এটা কোথা থেকে এনেছেন? চুয়াডাঙ্গা থেকে ভাই। চুয়াডাঙ্গা না? জি। কি জাতের গরু বলছে এটা? এটা শাহিওয়াল। শাহিওয়াল। জি। আচ্ছা, কেমন ওজন কেমন কি আসতে পারে? এখন স্কেল করা নাই, এটা আনুমানিক করা আছে যে মাংস আপনার 18 মন টন হবে, 18 থেকে 20 মন। আচ্ছা, কেমন দাম কেমন কি চাচ্ছিলেন? মানে বেচা কেনার দামটা কেমন কি? বেচা কেনা এখন 10-এর কাছাকাছি থাকতে হবে। 10-এর কাছাকাছি? জি, হ্যাঁ? জি। আচ্ছা, লাইভ স্কেল হলে কেমন হতে পারে ওয়েট আনুমানিক কত কেজি? লাইভ স্কেল আপনার মনে করেন প্রায় 22 মন টন। মানে কত কেজি? 700-800 এরকম? বেশি বেশি? বেশি। আচ্ছা আচ্ছা। এখন পর্যন্ত কোনো দরদাম হয়েছে? 12-15 হচ্ছে জোড়া। জোড়া? আচ্ছা, এটা কি আপনার ঘরের পালা? আমার নিজের পালা গরু। কতদিন পালন করছেন এটা? এটা আপনি পালন করছে 1 বছর, বাচ্চা কিনা। আচ্ছা, 1 বছর পালন করছেন বাচ্চা অবস্থায়? জি। না, মানে বড়টা কিনা, বড় অবস্থায়? বড় অবস্থায় কিনে পালন করছে 1 বছর। 1 বছর পালন করছেন। আচ্ছা, এর খানা খাদ্য কি? এই খানা খাদ্য আপনার আছে ভুসি, গমের ভুসি, ছোলা, আপনার বুটির ডাল, আচ্ছা, আপনার চিটে গুড়, খড়, সব মিক্স করে সব মিক্স করে। খাওয়াইছেন। আর ওই কি বলে যে আপেল কমলা মালটা এরকম কোনো কিছু? ওসব খাওয়ানো হয় হালকা পাতলা মাঝে মধ্যে? মাঝে মধ্যে। আর ভালো লাগলো আর কি শুনে। নাম রাখছেন কোনো কিছু? জি। কি নাম? রাজা বাবু। রাজা বাবু, চুয়াডাঙ্গার রাজা বাবু। মাশাআল্লাহ। এবার পেছনের গরুটা দেখি। ভাই, রাজা বাবু ভালো আছে তো? একটু ওইদিকে ঘোরান। রাজা বাবু দেখলাম। এটা এটা কোন কোন বাবু ভাই? এটা কোন বাবু? লাল পাহাড়। লাল পাহাড়। মাশাআল্লাহ, এটা একটা খুব সুন্দর শাহিওয়াল গরু না? জি, শাহিওয়াল। এটা কতদিন পেলেছেন? এর দাম দিচ্ছে 13 লক্ষ টাকা। দাম চাচ্ছেন 13 লক্ষ? জি। মানে বেচা কেনার দাম বলেন? বেচা কিনা আপনার আছে 8। 8? জি। 8 মোটামুটি 4-5-এর মধ্যে হবে না? না, 4-5 হবে না। 4-5 পার করে দেওয়া লাগবে? জি, জি। কেমন ওজন কেমন কি আসতে পারে ভাই? এটা আপনার 16 মন।
ষোলো মন মাশাল্লাহ। রাজা বাবু, জি জি, দাম চাচ্ছে এটা 15 লক্ষ টাকা। রাজা বাবু ভাই গরু কেমন লাগলো? দাম বেশি না, কত চাইছেন? 8। হুম, 8 বেচা লাখ। বিক্রি 8। বেচা বিক্রি হচ্ছে 8 লাখ, ঠিক আছে না ভাই? জনগণ আবার বলে ঠিক নেই। কত হলে ঠিক আছে? কত হলে ঠিক আছে বলেন তো? 4 লাখ, 4.5। আর কত? 4.5 পর্যন্ত উঠছে, আর একটু উঠান। কম হয়ে যায় 5 লাখ। 5 লাখ। বরাবর পাস। বরাবর 5। এই যে ছোট একজন বলছে 500 হলে হয় না? না, 500 হয় না। 500 হচ্ছে না। আচ্ছা তাহলে 500 গরু দেখি, সামনে একটা আছে বাছুর গরু টাইপের। হ্যাঁ, এটা কত হলে দেওয়া যায়? এটা আপনার 4.5 লাখ চাচ্ছে। 4.5 লাখ। বেচা কিনা? বেচা কিনা আপনার 3.5 লাখ হলে বিক্রি হবে। আচ্ছা, এটা তো বেশি ওজন না তো, এটা তো ছোট। জি, আচ্ছা আচ্ছা, দেখি দেখি সরো, আমরা একটু দেখি ভাই। তারপরে এই যে আর একটা ভাই, এটা কত চাচ্ছিলেন? এটা আপনার চাচ্ছে 4 লক্ষ টাকা। বেচা কেনা দাম বলেন একটু। বেচা কিনা আপনার 330 হলে দেওয়া যাবে? দেওয়া যাবে। বাহ, খুব খুশি হলাম। আপনার নাম আর মোবাইল নাম্বারটা বলেন। আমার নাম সবুজ, চুয়াডাঙ্গা জেলা বাড়ি আমার। চুয়াডাঙ্গা জেলা বাড়ি আমার, কায়েতপাড়া গ্রাম। নাম্বার বলেন। 0176 0176 80 80 90 90 625। মাশাআল্লাহ, সুন্দর একটা পাকড়া গরু। ভাই কত চাইছিলেন? 400। 400। বেচা কেনা কত? 350। 350। 350 হলে দেবেন হ্যাঁ 350 হলে ছাড়ি দেবো। নাকি আর একটু 3-এর নিচে? না না 3-এর উপরে? না, 3-এর উপরে। কেমন ওজন কেমন হতে পারে? ওজন কম তো আমি বলতে পারছি না সঠিক। আচ্ছা, কোন জায়গা থেকে এসেছেন? কুষ্টিয়ার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো দাম চেয়েছে। 3.5 হলে দেওয়া যাবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুঠামদের একটা গরু কিন্তু দেখা যাচ্ছে, এর মধ্যে ফ্রিজিয়ান গরু। ভাই কোথা থেকে এনেছেন গরু? চুয়াডাঙ্গা থেকে। এটা কি চুয়াডাঙ্গা আলমডাঙ্গা। আপনি লালন পালন করেছেন? জি। আচ্ছা, গরুটার ওজন কেমন কি চিন্তা করছেন? 1100 কেজি মতন। 1100 কেজি নাকি আর একটু কম ভাই? ওই রকমই হবে। আচ্ছা, এটার মানে নাম কোনো কিছু রেখেছেন? জি না, কত দাম চেয়েছিলেন ভাই? দাম চাচ্ছি 8.5 লাখ টাকা। 8.5 লাখ। এখন পর্যন্ত কিছু বলছে? কইছে আচ্ছা, কত কি বলে? ওই 5, 5.5, 6 যার যেমন। আপনি আরো একটু বেশি হলে জি ছাড়বেন না? গরু কি একটাই? না, 6টা আছে। 6টা আছে। বড় গরু আছে আর? এদিকে দেখি, আমরা একটু দেখাই ছোট ছোট করে। দর্শক, আমরা আছি রাজধানীর শ্মশানঘাট, পোস্তগোলা শ্মশানঘাট। একটু একটা দুটো গরুর দাম জানি ভাই একটু। এই যে লাল গরুটা, এটা আপনাদের কেমন দাম চাওয়া ভাই? এটার দাম চাচ্ছি 4.5 লাখ টাকা। 4.5 লাখ টাকা। 4.5 লাখ। বেচা কেনা কেমন টার্গেটে আছে? এইগুলা 3.5। 3.5। আর পাশের লালটা আর একটা? ওইগুলা 4। 4 না? ওটা বেশি আরো ছোট তো ওটা নাকি? ওই জি, লালটা? ওইটা একটু ছোট। তো ওটা ওইটা এই সাইজ সুন্দর বেশি। এই জন্য বেশি দাম? জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ভালো লাগলো, একটু সময় নিলাম। দর্শক, আছি শ্মশান ঘাটে। গরু আছে তো? আছে। কই শীতকার নাই, ভালো গরু আছে তো? একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখায়। ওদিকে কিন্তু শেডের মধ্যে অনেক গরুগুলো দেখা যাচ্ছে। আমরা ধীরে ধীরে আপনাদেরকে নিয়ে এই শ্মশান ঘাট একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে চাই, যেহেতু অস্থায়ী গরুর হাট। এখানে কিন্তু গরুগুলো এলোমেলোভাবে আছে, আপনারা এসে দেখে শুনে নিতে পারবেন। মাশাআল্লাহ, সুন্দর আর একটা গরু দেখা যাচ্ছে। ভাই আপনার গরু একটাই নাকি? না, 13টা আছে, আরো আইতেছে 2 গাড়ি। এটা কত কেমন কি চাচ্ছিলেন? এটা মামা এখন তো বাজার তো লাগেনি, এখনো বেচা কিনা লাগে নাই। এখন কাস্টমার বাজার এসে কি হবে এখন আমরাও তো বুঝতে পারছি না। আপনারা কেমন চাচ্ছেন এটা দাম চাওয়া? দাম চাচ্ছে আমরা 3.5। 3.5 কেমন ওজন কেমন কি আসতে পারে? এইটা ওজন আমরা বলতে পারবো না, ঠিক আছে। দাম কিভাবে নির্ধারণ করেন? দাম এখন কুরবানির জিনিস, কুরবানি দেবো, এটা তো আর কেউ ওজনে পাল্লাই কিনে দেয় না। সেটা কিনবে না, মানে দামটা কিভাবে হিসাব করেন? যেটা যে 3.5 লাখ চাইলেন, ঠিক 3 লাখ আছে, চাইলে তো দেবো না। ধরেন বা 2.5 লাখই চাইছেন বা 2 লাখই চাইছেন, যাই চান না। এটা রেগাল বেচা কেনা হয়তো 2,70,000 হইতে পারে, আবার 2 লাখও হইতে পারে। এটা বেচা কেনার উপর নির্ভর করবো। না, সেটা হতে পারে অবশ্যই, সেটা কম বেশি হতে পারে। মানে দামটা কিভাবে ঠিক করেন? এটা কি ওজন হিসাবে নাকি অনুমানে? ওজন হিসাবে দাম ঠিক করি না বাবা। এটা আচ্ছা, ঠিক আছে ভাই, ভালো লাগলো। সুন্দর একটা গরু ভাই, 3.5 চেয়েছে, দরদাম করে নিতে হবে, এটা হচ্ছে বিষয়, কোরবানির জিনিস। ভাই গরুটা ভালো লাগছে তো? মাশাআল্লাহ, আর একটা সুন্দর গরু দেখছি। ভাইয়ের এটি পালা গরু নাকি? জি, আমার পাল্লা গরু। কোন এলাকা থেকে আসছিলেন? আমাদের বাসা ঝিনাইদহ জেলা হরিণাকুণ্ড থানা। আচ্ছা, এটা কেমন কি ওজন হতে পারে? এ গরু 10 মনের উপরে ওজন, 10-11 মন। আচ্ছা, এটা কেমন কি চাচ্ছিলেন? এটা আমরা দাম যাচ্ছে 5 লাখ টাকা। 5 লাখ। বেচা কেনা দাম কেমন হতে পারে? বেচা কিনা ওই 3.5 লাখ, 3,40,000। আচ্ছা, ভালো বলেছেন। কোনো দরদাম হয়েছে কি ভাই? হ্যাঁ,
কেমন কি বলতেছে? ওই 3,20,000, 25, 15, 3 এরকম? লাখ মানে যার মুখে যারাম আসছে সেরাম। আচ্ছা, আপনার কি লাল গরু আছে পিছনে? দেখি আর একটা লাল গরু দেখবো, আসেন। এটা কত চাচ্ছিলেন? এটা যাচ্ছে 320। কত চাচ্ছেন? 320। জি। বেচা কেনা বেচা কিনা 3 লাখ, 2,80,000। এর মধ্যেই? জি, না, ভালো বলছে। খুব সুন্দর। সুন্দর না? ওজন আছে। কেমন ওজন আসতে পারে এটা? এটা 7.5 মন। 7.5 মন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা ভালোই বলছেন। ঝিনাইদহ চুয়াডাঙ্গার মানুষ আগাগোড়ায়া, না বডি ভালো। কেমন দাম, কেমন কি? 3.5 লাখ বললে, বেচা কেনা? বেচা কিনা ওই 2,70,000, 60। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ভাই, খুব কষ্ট করছেন, ভালো লাগলো, ঢাকায় এসেছেন, ভালো দামে বিক্রি করেন। ঠিক আছে ভাই, মার্শাল্লাহ মার্শাল্লাহ, খুব ছোট একটা গরু ভাই। জি ভাই, দাঁত হয়েছে এটার? হ্যাঁ 2 দাঁত। কত হবে কর? ওই 85 চাচ্ছি। বেচা কেনা 60,000। না 68 দাম হয়ে বেশি নি। 68 দামও হয়ে গেছে, বিশাল সাইজের গরু 68। ঠিক আছে ভাই, দাম ভাই জোড়া দাম কইছে ভাই 1,30,000 আমি নিমু। এই জোড়া জোড়া 1,30,000, মানে কত করে হচ্ছে তাহলে? 65 করে 65 করে, 1,30,000 জোড়া। আমি নিমু। না ভাই, জায়গায় টাকা দিবে। ভালো 2 বছর দেখা হইছে গরু কিনতে পাই না ভাই, আমার গরুই দেয় না। আচ্ছা দেন, জোড়া জোড়া 1,30,000। না ভাই, মেলা দাম আছে। আরো? আরে বাড়ি কই? কুষ্টিয়া। কুষ্টিয়া কুষ্টিয়া। আচ্ছা, একটু পেছনে যাই, বাচ্চারা সরো বাবা, একটু সরো সরো। এটা কি ষাঁড় গরু? না এটা বক না, বক না? এটা কত চাইছেন? এটা 65। 65। আচ্ছা ঠিক আছে, মাশাল্লাহ, সুন্দর একটা পাকড়া গরু। এটা কেমন কি চাইছেন ভাই? এটা 2,10,000 দাম চাচ্ছে ভাই। আচ্ছা, বেচা কেনা দাম? বেচা কিনা 90 হলে বেশি দেবো। 1,90। কেমন ওজনের ধারণা, কেমন কি হতে পারে? ওজন 4.5 মন। 4.5 মন? 4.5 মন, মাশাল্লাহ মাশাল্লাহ, 4.5 মন। ওই যে সাদাটা দেখবো ভাই, এই যেটা ভালো লাগতেছে, এটা একটু ভালো করে দাম বলেন, যেটা নেওয়ার মতো। হ্যাঁ ভাই, এটা 250 দাম চাচ্ছি ভাই। আচ্ছা, বেচা কেনা 2 ভেঙে বলেন। বেচা কিনা 2 ভাই না ভাই, 2.30 হলে বেচবো। 20 হলে বেচবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ভাই, ভালো, ধন্যবাদ। আছি পোস্তগলা শ্মশানঘাট হাটের মধ্যে, সারি সারি গরু দেখা যাচ্ছে। আমরা একটু ঘুরে ঘুরে একটু একটু করে দেখাতে যাচ্ছি। এই যে একটা গরু চোখে লাগার মতো, ভাইয়ের গরু। জি যা ভাই, কোন জায়গা থেকে আসছিলেন? কুষ্টিয়া ধরো নাম হইয়া বাড়ি চুয়াডাঙ্গা জেলা। এটা কেমন চাইছিলেন? এ ভাই চাচ্ছে 380। বেচা কেনা বেচা কিনা ভাই 260 বিলি। 260 দেন নাই? না। আরো একটু চাচ্ছেন? হ্যাঁ, কেমন ওজন, কেমন কি হতে পারে? ওজন ভাই 7 মন হবে। 7 মণ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, চলেন আমরা ঘুরতে থাকি। আস্তে আস্তে প্রচুর লোকজন নিয়ে আছি রাজধানীর পোস্তগলা শ্মশান ঘাটে। আমরা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো, ধীরে ধীরে পুরো হাটটার বেশি অংশই আপনাদেরকে দেখাতে চাই, যাতে আপনারা হাটের চিত্র একটু বুঝতে পারেন। দর্শক, হাটে আছি, এই যে এখানে এই ভক্ত পেয়ে গেলাম, ভক্ত পেয়ে গেলাম, শক্ত। এই যে এটা কি রে ভাই? এটা না, এমন একটা দাম চান সাধারণ মানুষ খুশি হয়ে যাক, যে এই দামে বেচা কেনার চিন্তা ভাবনা আছে। কেরাম চাললি খুশি হবেন লোকজন, সেইটাই কান্তিন। এই কম চাইলে তো খুশি হয়, এটাই তো জানেন। কম চাললি তো আরো কয় যে আরো কম দেন। আরো কম দেন না? সেটাও কথা ঠিক ভাই, সেটাও কথা ঠিক। তো কেমন চাচ্ছেন বলেন এটা? এইটা হ্যাঁ, এইটা 4 লাখ চাচ্ছি। 4 লাখ। হ্যাঁ। একটু পেছনে আসেন, বুঝে বলছেন তো? বুঝে এখন ক্রেতার মাধ্যম আর কিছু যদি কম বেশ হয় সেটা আছে। মানে বেচা কেনার দাম কেমন কি হতে পারে? বেচা কিনা কেমন হবে? 3.5। 3.5? 3.5 না? বাহ, ভালোই বলেছেন। কেমন ওজন, কেমন কি আসতে পারে? এইটা হ্যাঁ, প্লাস 10। 10 10 10 10। একটু পাশেরটা দেখি ভাইয়া, একটু অনুরোধ বাবা, একটু সরো। ওনার আরেকটা গরু দেখি, সাদা গরু, মাশাআল্লাহ, এটাও তো সুন্দর গরু, কিন্তু ভালো করে দেখতে পাচ্ছি না। 3.5 লাখ। 3.5 লাখ বেচা কেনা? হ্যাঁ, 3 3 3। হাটে কি 2-1টা বিক্রি করেছেন? না, এখনো তো খরিদ্দারি নামিনি। কেমন কি দরদাম কি করে? ওইটা 3 পর্যন্তই করছে, একটু কম আছে, 10,000 কম আছে। আচ্ছা ঠিক আছে ভাই, একটু সময় দিলাম, ভালো থাকবেন। আমরা আছি পোস্তগলা শ্মশান ঘাট হাটে। হাট ঘুরে ঘুরে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি কোরবানির জন্য যে গরুগুলো এসেছে, সেই গরুগুলো আমাদের ব্যাপারী ভাইয়েরা কেমন দাম চাচ্ছে বা কেমন দামে বেচা কেনা করতে চায়। সরাসরি সামনের দিকে চলে যাব। মাশাআল্লাহ, ভালো গরু উঠেছে, অনেক গরু দেখা যাচ্ছে, কিন্তু আমরা দ্রুতই চেষ্টা করি আপনাদের একটু কিছু কিছু অংশ তুলে ধরার জন্য। এটা কেমন কি চাইছেন ভাই? চাচ্ছি তো 5.5 লাখ। বেচা কেনা দাম বলেন একটু। বেচা কিনা 4.5। মানে 4-এর নিচে বলেন একটু, হয় না? না 4 নিচে তো হয় না। হয় না? না, কেমন ওজন কেমন আসতে পারে? ওই 12 মন প্লাস হবে। 12 মণ প্লাস। আচ্ছা, গরু কতগুলো এনেছেন? 13 পিস।
13 পিস, 2-1 পিস বিক্রি হয়েছে না না? এই যে একটা দাঁড়িয়ে আছে, এটা কেমন কি কোন তো? এ 4.5 4.5, জি। এটাও 4.5, জি। একটু কমে বলেন, কমায় বলেন। তোমার 4 হলেই হবে 4 বেশি হচ্ছে না দাম নাকি? না ঠিক আছে। কিনাই বেশি কোন এলাকা থেকে আসছিলেন? ঝিনাইদা ঝিনাইদহ না? এটা কি 3-এর মধ্যে থাকবে? না 3-এর উপরে যাবে 3-এর উপরে দেওয়া লাগবে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ভালো লাগলো। সুন্দর সুন্দর গরু কিন্তু এনেছে, একটু দরদাম করে নিতে হবে। এখনো যেহেতু ওইভাবে বেচা কেনা শুরু হয় নাই, এটাই স্বাভাবিক, দরদাম করেই কিন্তু আলাপ আলোচনার মধ্যে কম বেশি হয়। এটা কেমন কি চাচ্ছিলেন? দাম চাচ্ছে হলো 550। আচ্ছা, বেচা কেনা দাম কেমন কি? বেচা কিনা দাম আছে 380। 380। আচ্ছা, কোন জায়গার গরু এটা? এটা ঝিঙাইদা জেলা হরিনাকুণ্ড থানা। কেমন ওজন কেমন আসতে পারে? ওজন তো আমরা এখন কষাই না, আমরা চাষি মানুষ, মোটামুটি আন্দাজে 9 মণ টন হবে। 9 মণ। আচ্ছা, একটু পেছনে চাই ভাই, কালো ফ্রিজিয়ান গরুটা দেখাই, বেশ সুন্দর সুন্দর বড় গরু। এটা কেমন কি চেয়েছিলেন ভাই? এটা দাম চাচ্ছে 600। 600। বেচা কেনা দাম? বেচা কিনা দাম 500। 500। ঠিক আছে। ফ্রিজিয়ার একটা না? আর শাহিওয়াল, ভালো শাহিওয়াল পাশেরটা আছে না? বাহ, আর একটা গরু দেখি। ও মাশাল্লাহ মাশাল্লাহ, খাচ্ছে কিন্তু খুব সুন্দর গরু। এটা কেমন ওজন আসতে পারে বলেন তো? এটা ওইটা একই, একই রকম না? দামটা তাহলে কি ওই একই দাম। 3.5? না 380। 380 হলো ছাড়া চিন্তা। হ্যাঁ। আর একটু দরদাম হবে তো, হ্যাঁ। এই না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ ধন্যবাদ। দর্শক, ভালোই লাগছে, এদিকে কিন্তু হাটে সুন্দর সুন্দর গরুগুলো এসেছে, ওই পাশেও দেখছি, এই পাশ ও পাশ। তো মোটামুটি গরুগুলো দরদাম করে নিতে হবে, দরদাম ছাড়া তো আসলে এখন শুধু চাওয়াই দাম, যেহেতু বেচা কেনা ওইভাবে হচ্ছে না। বিশেষ করে যে এই গরুটা দেখে কিন্তু খুব ভালো লাগছে, খুব সুন্দর করে দাঁড়ায় আছে। দেখি আমি একটু, এই যে গরুটা দেখছি, এটা কেমন দামে বেচা কেনার চিন্তা ভাবনা? এটা হ্যাঁ, এর 420 দাম আছে, 400 বেচা নিয়ে আছে 420 তো 420। আচ্ছা, মানে কত, 3-এর মধ্যে? না 3-এর উপরে 3-এর উপরে যাওয়া লাগবে না? কেমন ওজনের ধারণা কেমন কি হবে? 7.5 7.5 মণ। দুই একটা বেচা কেনা করেছেন? না দরদাম? গত রাত্রে আসছে ও, কোথা থেকে আসছেন? ঝিনাইদা ঝিনাইদহ। আচ্ছা, ঠিক আছে ভাই, ভালো লাগলো। দর্শক, আমরা আছি পোস্তগোলা শ্মশানঘাট হাটে। এই অস্থায়ী হাটে আমরা একটু কোরবানির উপযোগী বা কোরবানির জন্য যে গরুগুলো বিভিন্ন মানুষ, বিভিন্ন ব্যাপারী, সাধারণ মানুষ এই গরুগুলো নিয়ে এসেছে, সেই গরুগুলোর একটু দরদাম জানানোর চেষ্টা করছিলাম। আপনাদের যাওয়ার সময় আরেকটা সুখবর দিতে চাই। আপনারা জানেন যে জুতার জগতের নাম্বার 1 ব্র্যান্ড অ্যাপেক্স হাজারো রকমের ডিজাইনের জুতা নিয়ে কিন্তু শোরুমগুলো ঈদের জন্য সাজিয়েছে। সুতরাং আপনারা পরিবার পরিজন নিয়ে কিন্তু শোরুমে চলে যাবেন, গিয়ে সুন্দর সুন্দর জুতা কিন্তু সংগ্রহ করবেন। আমি নিজেও পরেছি অ্যাপেক্সের জুতা। তো বন্ধুরা, শেষ করি, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন, সবাই বলি আল্লাহ।